সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কম্পিউটার শর্টকাটে কিভাবে বন্ধ করা যায় এবং কম্পিউটার অটোমেটিকভাবে টাইমার সেট করে দিয়ে কীভাবে বন্ধ করা যায়। ধরুন আমরা যদি কম্পিউটার এটি আমার কম্পিউটারের স্ক্রিন, আমরা যদি এখন কম্পিউটার যদি বন্ধ করতে যাই তাহলে আমাদের এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে, তারপর এখানে শাটডাউনে ক্লিক করতে হবে, তারপর কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু বন্ধ হবে। অথবা আমরা যদি চাই যে আমাদের এই কম্পিউটারটি আমরা কোনো একটি কাজ করছি, সেই কাজটি সম্পন্ন হতে দেখা যাচ্ছে যে আপনাদের 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে, আপনি সেই কম্পিউটারের কাছে থাকছেন না, তার মানে আপনার কাজটি তাহলে কিভাবে হবে? তো আপনি যদি চান আপনার কম্পিউটারে কিন্তু টাইমার সেট করে দিয়ে আপনি কতক্ষণ পর আপনারা কম্পিউটারটি বন্ধ করবেন সেই টাইমারটি সেট করে দিয়ে কিন্তু আপনারা কম্পিউটার কিন্তু অটোমেটিকভাবে বন্ধ করতে পারবেন। তো এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আমরা এটি আমাদের কম্পিউটারের স্ক্রিন, তো এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নিউ থেকে আমরা এখানে পার হয়ে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন যে শর্টকাট লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে টাইপ করতে হবে শাটডাউন, SHUTDOWN, শাটডাউন। তারপর আমরা একটা স্পেস দিব, তারপরে আমরা একটা হাইফেন দিব, তারপরে লিখব এস, তারপরে আমরা আবার একটা স্পেস দিব, তারপরে আবার একটা হাইফেন দিব এবং এখানে আমরা টাইপ করব টি টাইপ করার পরে আমরা আবার একটা স্পেস দিব। তো স্পেস দেওয়ার পরে এখান থেকে আমরা লিখব 000। তো এখান থেকে 000 লেখার পরে আমরা এখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পরে এখান থেকে আমরা ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিন্তু ডেস্কটপে কিন্তু একটি শর্টকাট সফটওয়্যার কিন্তু অটোমেটিকভাবে ক্রিয়েট হয়েছে। তো আপনারা চাইলে এই সফটওয়্যারটির আইকনটি কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে রাইট বাটনে ক্লিক করার পরে এখানে প্রপার্টিসে আসবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিন্তু আইকন কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে ওকে করার পর আমি এখান থেকে অ্যাপ্লাই ওকে করে দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি কিন্তু এক ক্লিকে বন্ধ হওয়ার জন্য কিন্তু শর্টকাটটি তৈরি হয়েছে। এখন এটাতে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখন আপনি যদি চান যে এই শর্টকাট সফটওয়্যারটিকে আপনি এখান থেকে আপনি কিন্তু রাইট বাটনে ক্লিক করে কিন্তু টাস্কবার অথবা স্টার্ট মেনুতে কিন্তু রাখতে পারবেন। আপনি যদি এখানে টাস্কবারে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাস্কবারে কিন্তু শর্টকাটটা কিন্তু চলে এসেছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটি কিন্তু বন্ধ হয়ে যাবে, অথবা আপনি চাইলে এটা কিন্তু আপনাদের স্টার্ট মেনুতে কিন্তু রাখতে পারবেন। তো এখানে আরেকটি বিষয় বলি যে এখন আপনারা যদি চান যে আপনাদের কম্পিউটারটা অটোমেটিকভাবে কীভাবে বন্ধ করবেন, তো এই শর্টকাটটি আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আপনারা সেমভাবে আবারও এখানে আসবেন। তো এখানে আসার পরে আপনাদের যেই লেখাটি এখানে টাইপ করতে হবে। তো এখান থেকে আপনারা যে 000 এখানে দিলেন, এখানে আপনারা যদি চান যে আপনারা কম্পিউটারটি আপনি 10 মিনিট পরে বন্ধ করবেন তাহলে এখানে কি করতে হবে, এখানে কত সেকেন্ড পরে বন্ধ করবেন সেই সেকেন্ড কিন্তু এখানে দিতে হবে। এখানে 600 সেকেন্ড মানে কিন্তু আপনার 10 মিনিট। তো এই সেকেন্ড এখানে যদি আমি উল্লেখ করে দিই, যদি আমাদের যে এই শর্টকাট সফটওয়্যারটি যদি আমি তৈরি করি, তারপর যদি এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু 10 মিনিট পরে কিন্তু আমাদের পিসিটি কিন্তু বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ একটি বিষয়। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।